হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 31 দিনের কালেকশন নিয়ে। বনলতা এক্সপ্রেস এটির 31 দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে। দম এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে। প্রিন্স এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন এটি ইতালিতে রিলিজ হয়েছে। ইতালিয়ান মার্কেটে মুভিটি ভালো কালেকশন করছে এবং আমরা আশা করতে পারি সেখান থেকে মুভিটির কালেকশন আরও দুর্দান্ত হবে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটির সকল জায়গায় ব্লকবাস্টার কালেকশন করবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজছিল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 31 দিন কমপ্লিট করে দিয়েছে। প্রেশার কুকার মুভিটি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে লাইফ টাইমে আরও কালেকশন করতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত হবে। প্রেশার কুকার খুবই ভালো মুভি এবং দর্শকরা এই মুভিকে যেভাবে সাপোর্ট করছে, আগামী দিনগুলিতে মুভির কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করছি যে লং টাইম রান করবে। বক্স অফিসে লাইফ টাইমে প্রেশার কুকারের কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও দুর্দান্ত হয়ে যাবে। নিজেরা 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,10,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো আসতে পারে। দর্শকরা এটিকে দুর্দান্ত সাপোর্ট করছে। ওয়ার্ল্ড মার্কেটে প্রেশার কুকারের কালেকশন বেটার এসেছে। অনেকেই ভেবেছিল মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না, কিন্তু বাংলাদেশে এখনও মুভির হোল্ড ভালো। মুভিটি আরও 30 থেকে 32 দিন বাংলাদেশে দুর্দান্ত কালেকশন করবে, যার কারণে আমরা আশা করতেই পারি লং টাইমে এই মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে আরও বেটার আসবে। কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাঁচল 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার। এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেই চলছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ভালো কালেকশন করবে। লাইফ টাইমে এই মুভির কালেকশন বেটার আসবে। দর্শকরা সাপোর্ট করলে বনলতা এক্সপ্রেস লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আরও বেটার দিতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি বেটার কালেকশন দিবে। লাইফ টাইমে এই মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে আরও ব্লকবাস্টার আসতে পারে, কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। বক্স অফিসে যে দুর্দান্ত কালেকশন করেছে, অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে একটি 15 কোটি প্লাস বিজনেস করে ফেলেছে। নিজেরা 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 50 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 60 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 15,40,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি এটি লং টাইম রান করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে বনলতা এক্সপ্রেসের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে যেটা আমরা আশা করছি সেটা হলো এটি 20 কোটির অধিক আয় করতে পারে। অনেকেই ভাবছে এটি 25 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে, কিন্তু সেটি আগামী দিনগুলিতেই দেখা যাবে। রাক্ষস নিয়ে। বাঁচল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন রাক্ষস করেছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি দুর্দান্ত কালেকশন রাক্ষস করেছে। দর্শকরা সাপোর্ট করলে রাক্ষস লং টাইমে আরও বেটার কালেকশন দিবে। আমরা আশা করতে পারি এটি ওয়ার্ল্ড মার্কেটে একটি ব্লকবাস্টার কালেকশন দিয়ে দুর্দান্ত কালেকশনই হবে। আপনি জানিয়ে দিই, রাক্ষস সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত চলেছে। সিঙ্গেল স্ক্রিনে যে এই মুভিটি এত ভালো কালেকশন করবে বা বাজিমাত করবে, এটি অনেকেই চিন্তা করতে পারেনি। অবশ্যই রাক্ষসকে সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের জন্য বানানো হয়েছে। শুরুতে এটি সিঙ্গেল স্ক্রিনে কোনো শো পায়নি, কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে সিঙ্গেল স্ক্রিনে মুভিটি শো পেয়েছিল। সেখান থেকে মুভির কালেকশন দুর্দান্ত এসেছে। নিজেরা 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7,80,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পেরেছে। আমরা আশা করছি রাক্ষস বাংলাদেশের বক্স অফিস আরও দুর্দান্ত কালেকশন করবে। ওভারসিজ মার্কেটে এটি রিলিজ হয়েছে। ওভারসিজ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। ওভারসিজ মার্কেটে লং টাইমে এটির কালেকশন 2 কোটি প্লাস আসতে পারে। বাংলাদেশে লাইফ টাইমে এটি 8 থেকে 9 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মানে রাক্ষস টোটালি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেট মিলিয়ে
কমপক্ষে 11 কোটি প্লাস বিজনেস করতে পারে। বলবো দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা লিডল আফরান নিশু স্যার এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি খুবই দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। দম লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দমের লাইফ টাইম কালেকশন কমপক্ষে যেটা আমরা আশা করছি যেটি ইজিলি বক্স অফিসে একটি বেটার কালেকশন দিবে। দম কিন্তু যেভাবে চলছে ইজিলি এটি 15 কোটি প্লাস বিজনেস করতে পারে। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ান মার্কেটে মুভিটি চলছে। আগামী দিনগুলিতে আরও কিছু মার্কেটে এটি রিলিজ হবে। তার মানে দমের লাইফ টাইম কালেকশন ওভারসিজ মার্কেটে 5 থেকে 7 কোটি প্লাস আসার সম্ভাবনা রয়েছে। নিজের 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এজির কালেকশন হলো 10 কোটি 17 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। ফ্যামলাজন সেটিকে সাপোর্ট করেছে। লাইফ টাইমে এটি একটি দুর্দান্ত কালেকশন করতে পারে। আমরা আশা করছি দম লং টাইমে বক্স অফিসে একটি বেটার কালেকশন দিবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। দম মুভিটি কেমন লাগলো, এটি কি পারে লাইফ টাইম আরও ব্লকবাস্টার কালেকশন করতে, ওয়ার্ল্ড মার্কেটে সাকসেসফুল হতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজছিল 13 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। আমরা অনেকই শঙ্কা আশা করেছিলাম যেটি ওভারসিজ মার্কেটে রিলিজ হয় কিনা, কিন্তু সকল শঙ্কা পেরিয়ে মুভিটি ইতালিয়ান মার্কেটে চলছে। ইতালির দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। 18 তারিখে যে একটি শো পেয়েছিল এবং 20 তারিখে যে একটি শো পেয়েছে। 2 দিনে মুভির কালেকশন দুর্দান্ত এসেছে। ইতালি মার্কেটে যদি দর্শকরা সাপোর্ট করে ইতালি থেকে মুভিটি ভালো কালেকশন করতে পারে। শুধু ইতালি নয়, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা মার্কেটে যে রিলিজ করবে হতে পারে মিক্স রিভিউ পাওয়ার কারণে সীমিত আকারে রিলিজ করতে পারে। কিন্তু যেহেতু বাংলাদেশের দর্শকরা বা প্রবাসী ভাইয়েরা সাকিব খান স্যারকে অনেক বেশি সাপোর্ট করে, ইউনাইটেড আরব ইমারাতে এই মুভিকে রিলিজ করতে পারে। আমরা আশা করছি সকল জায়গা থেকে এই মুভির কালেকশন দুর্দান্ত আসবে। নিজের 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ইতালিয়ান মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এজির কালেকশন হলো 27 কোটি 3 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি সাকসেসফুল কালেকশন এটি করেছে। প্রিন্স কিন্তু দুর্দান্ত কালেকশন করেই চলছে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও কত আসবে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কোন মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। এবার ঈদের উইনার বনলতা এক্সপ্রেস, এটা বলাই লাগে না বনলতা এক্সপ্রেসের কালেকশন দুর্দান্ত হয়েছে। প্রিন্স মুভি মিক্স নেগেটিভ রিভিউ নিয়ে যে কালেকশন করেছে এটি কিন্তু বনলতা এক্সপ্রেসের ডাবল কালেকশন বলা যেতে পারে। ধন্যবাদ।